ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা করছি ক্লাস 6-এর অষ্টম অধ্যায় মেট্রিক পদ্ধতি। গত ক্লাসে আমরা নিজে করি 8.2 পর্যন্ত কষেছি। আজকের কষবো 8.3 এবং 8.4 নিজে করি। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এই যে দেখো নিচে করে 8.3, তাহলে প্রথম 1, 2, 3, 4, 5টি অঙ্ক আছে। পেজ নাম্বার কত? 102। পেজ নাম্বার কত? 102। তাহলে দেখো অঙ্কগুলি তুলে নিয়েছি। প্রথমে আছে 91 মিটার সমান কত কিমি। তাহলে দেখো আমরা মিটার থেকে এই ছকটা গত ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছি। তাহলে গত ক্লাসে যে দেখিয়েছি দেখো মিটার থেকে আমরা কোথায় যাব? মিটার থেকে কিলোমিটারে যাব। তাহলে মিটার থেকে কিলোমিটারে উপর দিকে উঠব। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে 3 ঘর যদি হয় তাহলে 3টে 10 মানে 1000 দিয়ে ভাগ করব আমরা। 3টে 10কে গুণ করলে 1000 হয়, তাহলে 1000 দিয়ে আমরা একটা ভাগ করব। তাহলে দেখো 91 ভাজিতক কত? 1000। তাহলে সমান দেখো যে সংখ্যার দশমিক নেই তার কোথায় দশমিক আছে? এখানে আছে। তাহলে 3টে 0 মানে 3 ঘর বাম দিকে যাবে। তাহলে আমরা কি লিখব? 0.091। তাহলে কি লিখলাম আমরা? 0.091 কিমি। তারপরে দেখো সেন্টিমিটার থেকে ডেকামিটারে যাব আমরা। তাহলে সেন্টিমিটার থেকে ডেকামিটারে যাব। এখানে দেখো এই যে সেন্টিমিটার। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর যাব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর যাবে অনুরূপভাবে। তাহলে 5.3, যেহেতু উপর দিকে উঠবো ভাগ করব। 1000 দিয়ে ভাগ করব। 3 ঘর মানে 1000 দিয়ে ভাগ। তাহলে দেখো দশমিক আছে কোথায়? এখানে। 3টে 0 আছে এবং ভাগ হচ্ছে মানে 3 ঘর বাম দিকে যাব। তাহলে এখানে তো 1 ঘর আছে, তাহলে 2টো ঘর আমাদেরকে নিতে হবে। তাহলে 0.0053। তাহলে দেখো আমরা কি পেলাম এখানে? 0.0053 ডেকামিটার। তারপরে দেখো 715 ডেসিমিটার সমান কত কিমি। তাহলে দেখো 715 ডেসিমিটার। ডেসিমিটার এখানে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর যাব। তাহলে 4 ধাপ উপরের দিকে উঠব। তাহলে 4 ধাপ উপরের দিকে উঠা মানে তাহলে 10 গুণিতক 10 গুণিতক 10 গুণিতক 10। তাহলে 10 10 100 10 1000 10,000। তাহলে 10,000 দিয়ে উপর দিকে উঠছি মানে কি করব? উপর দিকে উঠছি মানে ভাগ করব। কত ঘর? 10,000 দিয়ে ভাগ করব। তাহলে 715 ভাজিতক 10,000। এবার দেখো কটা শূন্য? 1টা 2টো 3টে 4টা শূন্য। এখানে দশমিক আছে। যে সংখ্যায় দশমিক নেই তার শেষে দশমিক আছে। তাহলে 1 2 3 ঘর বাম দিকে কি 4 ঘর বাম দিকে যাবে? 4 ঘর বাম দিকে একটা ঘর নেই। তাহলে আমরা কি করব না 0.0715। তাহলে 0.0715। তাহলে দেখো 0.0715 কিমি। 4টা 0 মানে দেখো 4 ঘর বাম দিকে আমরা দিয়ে দিয়েছি। তারপরে দেখো 301 মিলিমিটার সমান মিটার। তাহলে দেখো মিলিমিটার থেকে আমরা মিটারের ঘরকে যাব। তাহলে এই যে মিলিমিটার। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে 3 ঘর মানে 3টে 10 গুণ করব। তাহলে 10 গুণিতক 10 গুণিতক 10 সমান কত? 1000। আর উপর দিকে উঠছি মানে ভাগ হবে। উপর দিকে উঠছি মানে 1000 দিয়ে ভাগ করব আমরা। তাহলে দেখো 301 ভাজিতক 1000। এবার দেখো তার যে সংখ্যায় দশমিক নেই তার কোথায় দশমিক আছে? এখানে আছে। 3টে 0 মানে 3 ঘর বাম দিকে। তাহলে কি লিখবো আমরা? আগে একটা 0 দিই। 0.301। তাহলে 0.301 মিটার।
তারপরে দেখো, তারপরে কি আছে, 0.7 ডেকামিটার সমান কত কিমি। তাহলে দেখো ডেকামিটার এখানে আর কিমি এখানে, তাহলে 1 ঘর 2 ঘর যাব, তাহলে 2 ঘর মানে দুটো 10-এর গুণফল, এবং উপর দিকে উঠছি মানে ভাগ হবে, তাহলে 0.7 ভাজিতক 100। তাহলে দেখো, তাহলে এখানে আর দশমিক এখানে আছে, তাহলে 2 ঘর বাম দিকে যাবে, তাহলে দুটো শূন্য মানে 2 ঘর বাম দিকে, তাহলে 0.007, তাহলে কত পেলাম, 0.007 কিমি। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। এবার দেখো নিজে করি 8.4 করব আমরা। তাহলে একে দাগে কী আছে, আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কিগ্রা লাউ কিনলাম। আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যাই। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের কি আছে, 250 গ্রাম উচ্ছে, এটাকে কিগ্রাতে নিয়ে যাব, 500 গ্রাম গাজরকেও কিগ্রাতে নিয়ে যাব, আর লাউ তো কিগ্রাতে আছে। তাহলে দেখো 250 গ্রাম উচ্ছে, তাহলে গ্রাম থেকে আমাদের কিসে যেতে হবে না, কিগ্রাতে যেতে হবে। তাহলে গ্রাম থেকে যদি কিগ্রাতে আমরা যাই, দেখো তাহলে এটা কি আছে, এটা গ্রাম বা লিটার একই হিসাব। তাহলে গ্রাম বা লিটার একই হিসাব, তাহলে গ্রাম থেকে কোথায় যাব, এই যে কিলোগ্রাম। তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে 1000, তাহলে উপর দিকে উঠছি মানে আমরা ভাগ করব। তাহলে 250 গ্রাম ভাজিতক 1000 সমান কত, দশমিক এখানে আছে, তাহলে 3 ঘর বাম দিকে, তাহলে 0.250 কিগ্রা। অনুরূপভাবে এখানেও দেখো গ্রাম থেকে যাব, তাহলে গ্রাম থেকে হলে 500 ভাজিতক 1000, তাহলে সমান 0.500 কিগ্রা। এবার দেখো এখানে শূন্যগুলো রাখতে পারো, নাও রাখতে পারো, আর এটা তো 1 কিগ্রা আছে। তাহলে দেখো আমরা কত বাজা হলো, কত কিগ্রা ওজন হলো না, ওজন হলো, তাহলে ওজন হলো 0.25, 0.5 আর 1। তাহলে আমরা যোগ করব এবং যার দশমিক নেই তার শেষের দশমিক রাখবো। এবার দেখো এগুলো যেমন আছে তেমন নামিয়ে দিলাম, দশমিকের সোজা দশমিক নামিয়ে দিলাম এবং 1 নামালাম। তাহলে কত হলো, 1.75 কিগ্রা, 1.75 কিগ্রা, এগুলো সব কিগ্রা। অতএব তাহলে ভাষাটা লিখিয়ে এসো, অতএব তিনি 1.75 কিগ্রা আনাজ কিনেছেন, আনাজ কিনেছেন। এর শূন্যগুলা দিতে পারো, নাও দিতে পারো, তুমি দিয়ে দাও, তাহলে 1.750 হবে। এবার তার পরের অঙ্কটি কি আছে দেখো, 2 দাগের অঙ্কটি আছে 72 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম। তাহলে 72 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম। এবার দেখো এটা সেন্টিগ্রাম, সেন্টিমিটার, সেন্টিগ্রাম, গ্রাম, লিটার, তাহলে সেন্টিগ্রাম থেকে আমরা মিলিগ্রামে আসবো, তাহলে নিচের দিকে আসবো মানে 1 ঘর, 1 ঘর মানে 10 দিয়ে গুণ করব। তাহলে কত দিয়ে গুণ করব না, 10 দিয়ে গুণ করব। তাহলে দেখো 72 গুণিতক যদি 10 করি তাহলে কত হবে, 720। তাহলে কত পেলাম আমরা, 720 মিলিগ্রাম, 720 মিলিগ্রাম। এবার দেখো তার পরের অঙ্কটি দেখো, 3 দাগের অঙ্কটি কি আছে দেখো,
69.2 গ্রামকে একবার ডেসিগ্রামে যাব, একবার ডেকাগ্রামে যাব, একবার হেক্টোগ্রামে যাব, একবার সেন্টিগ্রামে যাব। তাহলে গ্রাম থেকে ডেসিগ্রামে যাব, গ্রাম থেকে ডেসিগ্রামে 1 ঘর নিচের দিকে মানে গুণ করব। তাহলে এর সঙ্গে যদি আমরা গুণ করি, দেখো গুণটা তাহলে যদি করি আমরা কি পাবো গুণে, না গুণে দেখো 6.9.2 গুণিতক 10, তাহলে গুণ করছি মানে দশমিক ডান দিকে সরবে, তাহলে 692 ডেসিগ্রাম হবে। আবার এই দিক দেখো গ্রাম থেকে ডেকাগ্রামে যাব, তা এই যে গ্রাম, গ্রাম থেকে ডেকাগ্রাম, তাহলে উপর দিকে উঠবো, তার মানে 10 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 10 দিয়ে যদি ভাগ করি তাহলে 69.2 ভাজিতক 10, তাহলে ভাগ করবো মানে 1 ঘর বাম দিকে যাবে, তাহলে 1 ঘর বাম দিকে যাবে মানে আমরা 6.92 ডেকাগ্রাম হবে। তারপরে দেখো এই গ্রাম থেকে যদি হেক্টোগ্রামে যাই আমরা, তাকে গ্রাম থেকে হেক্টোগ্রাম, তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে 10 10 100, তাহলে উপর দিকে উঠছে মানে ভাগ করব, তাহলে 6 এইটা 69.2 ভাজিতক 100, তাহলে ভাগ করছি মানে 2 ঘর বাম দিকে যাবে, দুটো শূন্য মানে 2 ঘর বাম দিকে যাবে, তাহলে 0.692 হেক্টোগ্রাম। তারপরে দেখো গ্রাম থেকে সেন্টিগ্রামে আসব, তাহলে এই যে গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, তাহলে ক ঘর নিচের দিকে নামবো, না 1 ঘর 2 ঘর নিচের দিকে নামবো মানে 100, তাহলে নিচের দিকে নামছি মানে কি করব, গুণ করব। তাহলে দেখো 69.2 গুণিতক 100, তাহলে দুটো শূন্য গুণ হচ্ছে মানে ডান দিকে সরবে, তাহলে কত পেলাম, 6920 সেন্টিগ্রাম। আশা করি তোমরা ছকটি বুঝতে পারলে কিভাবে ছকটি হলো। এবার 4 দাগে দেখো 42 কিগ্রা 15 ডেকাগ্রাম সমান কত ডেকাগ্রাম। তাহলে দেখো প্রথমে 42 কিগ্রাকে ডেকাগ্রামে আনবো, তারপরে এই 15 তার সঙ্গে যোগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে আমাদের কিগ্রা থেকে ডেকাগ্রামে আসতে হবে। তাহলে দেখো এই যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তাহলে এখানে আসবো, তাহলে 1 2 ঘর আসবো, 2 ঘর মানে 10 আর 10 100, নিচের দিকে আসবো মানে গুণ হবে। তাহলে দেখো 42 গুণিতক 100 যুক্ত 15, তাহলে 4200 যুক্ত 15 সমান 4215, তাহলে 4215 ডেকাগ্রাম। তারপরে দেখো আমি 2 লিটার দুধ কিনেছি, কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি। তাহলে দেখো লিটার থেকে কিলো লিটারে যাব, তাহলে দেখো লিটার, এইটা লিটার, এইটা লিটার, লিটার থেকে এই যে কিলো লিটারে যাব, কিলো লিটারে যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে 3টে 10, 3 ঘর মানে 3টে 10কে গুণ করব, উপর দিকে উঠবো মানে ভাগ করব, উপর দিকে উঠবো মানে ভাগ করব, তাহলে 2 ভাজিত কত, 1000। তাহলে দেখো 2 এর দশমিক আছে কোথায়, এই শেষে, 3টে শূন্য মানে এই যে 3 ঘর বাম দিকে দিয়েছে। এবার দেখো 4.91 কিলো লিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই, তাহলে এইবার দেখো কিলো লিটারকে সেন্টিলিটারে নিয়ে যাব, তাহলে কিলো লিটার এই যে, সেন্টিলিটার এলে হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, তাহলে ক ঘর দেখো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 5 ঘর মানে 5টা 10, তার মানে 1-এর পিঠে 5টা 10, 1-এর পিঠে 5টা শূন্য হবে, তাহলে 1 1 2 3 4 5। এইবার দেখো তাহলে 5 ঘর যে সরছে, তাহলে 2 ঘর আর 3 ঘর, তাহলে 1 2 3 4 5 ঘর সরেছে। তারপরে দেখো 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই, তাহলে 5 লিটার 9 সেন্টিলিটার,
তাহলে প্রথমে লিটারকে সেন্টিলিটারে প্রকাশ করব, তারপরে এই যে যোগ করেছে দেখো, তাহলে লিটারকে সেন্টিলিটারকে, তাহলে 5কে কত দিয়ে গুণ করব, তাহলে দেখো লিটার থেকে সেন্টিলিটারে আসছে, তাহলে 1 ঘর 2 ঘর মানে 100, তাহলে 100 দিয়ে নিচের দিকে নামছি মানে গুণ করব, তাহলে 100 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে 100, তাহলে কত 500, তাহলে 500 যুক্ত 9, তাহলে কত যোগ করে পেলাম আমরা 509 পেলাম। কত পেলাম 509 পেলাম। তাহলে 8এর দাগে দেখো গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, এক সপ্তাহে গোপালদার কত কিলোলিটার দুধ নেন হিসাব করি। প্রথমে লিটারকে কিলোলিটারের প্রকাশ করে 1 সপ্তাহ মানে 7 দিয়ে গুণ করতে পারি, নতবা এই 55কে 7 দিয়ে গুণ করার পরে আবার কিলোলিটারে নিয়ে যেতে পারি লিটারকে। তাহলে যেটা সুবিধা হবে সেটাই করব আমরা। তাহলে 55কে 1 সপ্তাহে দুধ লাগে, 8এ গোপালদার এক সপ্তাহে দুধ লাগে 55 গুণিতক 7, 7 5 35, 5 হাতে 3, 7 5 35, 3 38, তাহলে 385 লিটার। তাহলে দেখো 385 লিটার, 385 লিটার সমান তাহলে দেখো 385 লিটার থেকে কিলো লিটারে যাব, এই যে লিটার, লিটার থেকে ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার, তাহলে ক ঘর যাব 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে 3টে 10 মানে 1000, তাহলে উপর দিকে উঠছে মানে ভাগ করব, তাহলে কি করব ভাগ করব, তাহলে 385 ভাজিতক 1000 সমান কত, এর দশমিক কোথায় আছে, 3টে 0 মানে 3 ঘর বাম দিকে, তাহলে 0.385 কিলোলিটার, কিলোলিটার, কিলোলিটার। 9এর দাগে কি আছে দেখো 7 লিটার থেকে ডেকালিটার, তাহলে দেখো 7 লিটার, 7 লিটার থেকে ডেকালিটার, তাহলে 1 ঘর উপর দিকে উঠছে, তাহলে ভাগ করব 10 দিয়ে, তাহলে 7কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে 7 ভাজিতক 10 সমান কত, যে সংখ্যার দশমিক নেই শেষে দশমিক আছে, ভাগ করছি মানে এক ঘর বাম দিকে সরে যাবে, তাহলে 1 ঘর বাম দিকে সরে গেলে তাহলে 0.7, এটা কত পেলাম 0.7 ডেকালিটার। তারপরে দেখো 23.96 ডেসিলিটার থেকে ডেকালিটার যাব, তাহলে 23.96 ডেসিলিটার, এই যে ডেসিলিটার, এটা মিটার লিটার গ্রাম ডেসিগ্রাম সব একই, তার ডেসিলিটার থেকে কোথায় যাব ডেকালিটারে যাব, তাহলে ডেসিলিটার থেকে ডেকালিটার যাব, তাহলে 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে 2টো 10 মানে 100, তাহলে দেখো উপর দিকে উঠছি মানে ভাগ করব, তাহলে 23.96 ভাজিতক 100, এবার 2টো 0 আছে মানে 2 ঘর বাম দিকে যাব আমরা, তাহলে 0.2396, তাহলে 0.2396 ডেকালিটার। তারপরে দেখো 4.07 লিটার থেকে মিলিলিটারে যাব, তাহলে এখানে দেখো লিটার, লিটার থেকে কোথায় আসব ডেসিলিটার, সেন্টিলিটার, লিটার, মিলিলিটার, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর মানে 1000, নিচের দিকে নামছি মানে 1000 দিয়ে গুণ করব, নিচের দিকে নামছি মানে 1000 দিয়ে গুণ করব, তাহলে দেখো 4.07 গুণিতক 1000, এবার গুণ করছি মানে দশমিক বিন্দু এদিকে সরবে, ডান দিকে সরবে, কটা 0 3টে 0 মানে 3 ঘর সরবে, তাহলে 4070, তাহলে 4070, তাহলে 3 ঘর ডান দিকে আমরা সরিয়ে নিলাম এবং মিলিলিটার লিখে দিলাম। তারপরে দেখো 63
হেক্টোলিটার সমান কত ডেসিলিটার, 63 হেক্টোলিটার সমান কত ডেসিলিটার। তাহলে দেখো এখানে হেক্টোলিটার, এই যে হেক্টোলিটার, তাহলে হেক্টোলিটার থেকে কোথায় আসবো, ডেসিলিটারে আসবো। তাহলে হেক্টোলিটার থেকে ডেসিলিটারে আসবো, নিচের দিকে নামবো মানে গুণ হবে কটা 10 দিয়ে, না দেখো একটা দুটো তিনটে 10 দিয়ে গুণ হবে, তিনটে 10 দিয়ে গুণ মানে 1000 দিয়ে গুণ করব আমরা। তাহলে 63 গুণিতক 1000 সমান দেখো গুণ করলে 63,000। তাহলে এটা কত পেলাম, 63,000 ডেসিলিটার। তারপরে দেখো 13 দাগে কি আছে, 13 দাগে আছে 2123.567 লিটার। লিটার থেকে মিলিলিটারে যাব, তাহলে লিটার থেকে মিলিলিটারে যাব আমরা। তাহলে এটা লিটার, এই যে লিটার, লিটার থেকে মিলিলিটারে আসব, এই যে মিলিলিটার, এটা লিটার আর গ্রাম মিলিগ্রাম একই কথা। তাহলে দেখো কটা ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, নিচের দিকে নামবো মানে গুণ করব, নিচের দিকে নামবো মানে এই যে গুণ করব কটা 10 দিয়ে, তিনটে 10, তিনটে 10 মানে 1000। তাহলে দেখো 2123.567 গুণিতক 1000। এবার দেখো তিনটে শূন্য মানে 0.3 ঘর ডান দিকে সরে আসবে, গুণ করছি আমরা, গুণ মানে 3 ঘর ডান দিকে সরে আসবে। তাহলে 2 1 2 3 5 6 7 মিলিলিটার। তাহলে এইটা মিলিলিটার, এইটা উত্তর হবে, এখানে এটা বসবে 2 1 2 3 5 6 7 মিলিলিটার। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।